বাপরে, শেখ হাসিনার এক বড় ভাইকে পাওয়া গেল নাকি ছোট ভাই বুঝতেছি না। আমি মনে করি এটা ভাই, তার বড় হোক আর ছোট হোক। ভাই বললাম এই কারণে যে কুয়েতের এই আমির, তার নাম কি নতুন শাসক মিলাস আল আহমদ আল জাবের আল সাবা, কতগুলো নাম, ভয়ঙ্কর দৈত্যের মতন চেহারা। এই লোক কি করছে চিন্তা করেন, যে রাতারাতি রাষ্ট্রহীন করছে ৪২,০০০ কুয়েতির নাগরিকত্ব বাতিল করে। তারা নাগরিকত্ব না কেন? তারা বিধিবিধান মেনে চলে না, তারা বিরোধিতা করে, এইসব নানান কারণ দেখায়। তারা বিবাহ অন্য দেশের নাগরিককে বিয়ে করছে, এই সমস্ত কারণে তাদের নাগরিকত্ব বাতিল করছে। শুধু তাই না, রাতারাতি সংসদ বিলুপ্ত করে দিছে, সংসদের দরকার নেই, এবং বলছে যে বর্তমানে যে গণতন্ত্র, এটা হচ্ছে জাতির জন্য বা রাষ্ট্রের জন্য, বিশ্বের জন্য সবচেয়ে বড় শত্রু, এটা অত্যন্ত ক্ষতিকর। ৮৪ বছর বয়স, আমাদের হতো ডক্টর মোহাম্মদ ইউনূসের ৮৪ বছর বয়স, কিন্তু অত্যন্ত মাথা ঠান্ডা রেখে কিন্তু সে দেশ পরিচালনা করছে, মানবাধিকার রক্ষা, গণতন্ত্র, সবার মত প্রকাশ। হ্যাঁ, তার ব্যর্থতার সমালোচনা আছে, এবং তিনি বলছেন যে তোমরা সমালোচনা করো, কোনো সমস্যা নেই, সমালোচনাকে স্বাগত। কিন্তু এই কুয়েতের এই শাসক, নতুন যে শাসক, তো ভয়ঙ্কর। আমি রিপোর্টটা দেখছিলাম বিজনেস স্ট্যান্ডার্ডে, দেখতে দেখতে আমার কাছে হঠাৎ করে গা শিউরে উঠলো, জোরে বাপরে বাপ, এইটা তো মারাত্মক। ওই শেখ হাসিনা থাকলে তো আস্তে আস্তে মানে এই শাসকের, কুয়েতের এই শাসকের পথ ধরতো। এমনিতে বলতো না যে বিরোধীদের কি বলতো, যে বাংলাদেশে থাকার দরকার নেই, পাকিস্তান চলে যাও, তার মানে তুমি বাংলাদেশের নাগরিক না, পাকিস্তান চলে যাও। কথায় কথায় এরে ওরে পাকিস্তানে পাঠাই দিত। আর রাজাকার, তারপরে স্বাধীনতা বিরোধী আলবদর, রাজাকার আলবদর, মানে পারলে নাগরিকত্ব মানে কেড়ে নেয়। হইতো আর মানে ৫টা বছর যদি হইতো, কত কাজ যে করতো দেখেন না, কলমের এক খোঁচায়। যেমন ওই কুয়েতের শাসক গণতন্ত্র, সংসদ বাতিল করছে, গণতন্ত্র বলছে যে এটা শত্রু, এটা তো সংসদ বাতিল করছে, সংসদেরই দরকার নেই। তারপরে যেই এমপিরা বিরোধিতা করছে তাদেরকে অ্যারেস্ট করছে। তো শেখ হাসিনা কি করছে, এক খোঁচায়, তার বাবা যেমন করছিল বাকশাল, একদলীয় শাসন, উনিও, আর যাতে জীবনেও কোনো নির্বাচন না হইতে পারে সুষ্ঠুভাবে, এই জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, নির্বাচন সংক্রান্ত যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, সেটা বাতিল করে দিল। তো এইটা আমি এই জন্য বললাম যে বেশ কিছুটা মিল পাচ্ছি। তো পুরোপুরি ওই কুয়েতের এই আমিরের এটা রূপান্তর করতে তো আর কিছুটা সময় দরকার ছিল আর কি। এখানে কি বলছে, গণতন্ত্রকে রাষ্ট্রধ্বংসের হাতিয়ার হিসেবে ব্যবহারের সুযোগ দেওয়া হবে না বলে জানিয়ে তিনি বলছেন যে আমির গত বছরের 10ই মে সংসদ স্থগিত করেন, সংবিধান সংশোধনের ঘোষণা দেন। তার দাবি, দীর্ঘ কয়েক দশক ধরে রাজনৈতিক অচলাবস্থা কুয়েতকে পঙ্গু করে দিছে। অচলাবস্থা মানে যে পার্লামেন্ট আছে, পার্লামেন্টে কথাবার্তা হয়। তারপরে এখন বলছে যে তিনি দেশের দায়িত্ব নেওয়ার পর থেকেই বেশ কর্তৃত্ববাদী পথে এগোচ্ছেন। এই উদ্যোগের সমালোচনা করাই, অর্থাৎ পার্লামেন্টকে যে বাতিল করছে, কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, পাশাপাশি এমপিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই দমন পীড়নের নিন্দা জানাইছে। এটা পাত্তা দেয় না, যে শেখ হাসিনা যেমন পাত্তা দিত না। গত সেপ্টেম্বর থেকে কুয়েতে প্রায় ৪২,০০০ মানুষের নাগরিকত্ব বাতিল করা হয়েছে, যা দেশটির জন্য একটা নীতিগত বড় পরিবর্তন। এর আগে কুয়েত সহ অন্যান্য উপসাগরীয় রাজতন্ত্রগুলোর মতোই কুয়েতে নাগরিকত্ব বাতিলের ঘটনা ছিল বিরল। সাধারণত আদালতের রায়ের ভিত্তিতে সীমিত কিছু ক্ষেত্রে, যেমন রাজনৈতিক বিরোধীদের বিরুদ্ধে বা কিউবার গুয়ান্তানামোতে মার্কিন ঘাঁটিতে আটক সন্ত্রাসবাদের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে এটা প্রয়োগ করা হতো। তবে গত ডিসেম্বরে একটি আইন সংশোধনের মাধ্যমে নাগরিকত্ব বাতিলের এখতিয়ার আরও প্রসারিত করা হয়েছে। নতুন আইনে বলা হয়েছে, নৈতিক দুর্নীতি অথবা অসত্যতা অথবা রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কার্যকলাপের ভিত্তিতে নাগরিকত্ব বাতিল করা যাবে। সরকার যখন মনে করবে যে রাষ্ট্রের জন্য নিরাপত্তায় নৈতিক দুর্নীতি আছে, বাতিল করে দেবে। স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে একটি সুপ্রিম কমিটি
কুয়েতি নাগরিকত্বের বৈধ দাবিদারদের নির্ধারণের জন্য মামলাগুলো পর্যালোচনা করে। ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, প্রতি সপ্তাহে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের নাম প্রকাশ করা হয়, আর উদ্বিগ্ন কুয়েতিরা সেই তালিকা খুঁটিয়ে দেখে নিজের বা পরিবারের কারোর নাম আছে কিনা। চিন্তা করে, প্রতিদিন বাতিল করতেছে। গত 6 মার্চ একদিনে অন্তত 464 জন নাগরিক তাদের নাগরিকত্ব হারিয়েছেন, যার মধ্যে 12 জনকে অবৈধভাবে দ্বৈত নাগরিকত্ব রাখার অভিযোগে 451 জনকে জালিয়াতি ও প্রতারণার জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে বলে মিডল ইস্ট সংবাদ মাধ্যম আল মনিটর জানিয়েছে। কুয়েত দ্বৈত নাগরিকত্ব অনুমোদন করে না, তাই যারা কুয়েতি নাগরিকত্ব অর্জন করেন তাদের অবশ্যই তাদের আগের নাগরিকত্ব ছাড়তে হয়। এক্ষেত্রে বিভিন্নভাবে নাগরিকত্ব পাওয়া ব্যক্তিরা লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। যাদের দ্বৈত নাগরিকত্ব আছে তাদেরকে বাতিল করতেছে। এখন অনেকে বলতেছে ব্যবসায়ীরা যে তারা এখন দুবাই বা অন্য দেশে চলে যাবে। তো কত ভয়ঙ্কর শাসক! একটা দেশে গণতন্ত্র না থাকলে মানে, আর এই লোক যেহেতু বয়স হয়ে গেছে, কাণ্ড জ্ঞানও কমে যাচ্ছে, স্মৃতিশক্তিও নষ্ট হয়ে যাচ্ছে, এখন বেপরোয়া আচরণ করতে থাকবে আর কি। কে ঠেকাবে এটা? ওসব দেশে তো কোনো গণতন্ত্র নাই, আর গণতন্ত্রের কথা বললেই সাথে সাথেই উধাও, সাথে সাথেই ফাঁসি। এক কঠিন জগৎ এই মধ্যপ্রাচ্য। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।